হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম এনাদের একটি ভিডিও নিয়ে। আর আজকে এখন আমি আর আমার শাশুড়ি আম্মু দাঁড়িয়েছিলাম, আর আমার হাজবেন্ড যে একটা অটোরিকশা নিয়ে এসেছে, আর নিয়ে এসে দেখুন কি ঘটেছে আমার সাথে। নামো বাড়া দাও কাকা, 60 টাকাই দিই। আসলে এখানে আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম, মানে খুব একটু ভয় পেয়েছিলাম যে আমাকে বলছিল ভাড়া দেওয়ার জন্য, কিন্তু আমি তো বাসা থেকে কোনো টাকা নিয়ে বের হই নাই, কারণ সবসময় তো ওর কাছেই থাকে বা ওই টাকাটা দেয়। তো আমি ভেবেছিলাম যে ও বুঝি কোনো মানি ব্যাগ নিয়ে আসে নাই, সো যার কারণে আর কি একটু দুশ্চিন্তায় পড়ে গেলাম যে ও কি টাকা নিয়ে আসে নাই, তাহলে কিভাবে ভাড়াটা দিব। যদিও আমাদের এখানে অলরেডি আরও 6 জন ভিতরে আছে, আমি আম্মু আর হচ্ছে আমার হাজব্যান্ড, 3জনে আমরা একটু পরে বাসা থেকে বের হয়েছি। তো আমরা একদম চলে আসলাম আহমেদ সাগর, যেটা রেস্টুরেন্ট অনেকেই জানেন। তো এটি হচ্ছে কোনাখোলা পার হয়ে রামেরকান্দা রুইতপুরের আগেই হচ্ছে আহমেদ সাগর ক্যাফেটি। আর এখানে যে দেখতে পাচ্ছেন যে আচারগুলো, এটা আসলে সবসময় এখানেই থাকে। সবসময় আপনার যখনই যান না কেন সবসময় দেখবেন যে আহমেদ সাগরের ক্যাফের সামনে, গেটের সামনে দিয়ে আর কি এই আচারটা বসে। বাট আমার কাছে ভালো লাগে নাই, যদি এরকম একটু পলিথিন দিয়ে ঢাকা থাকতো তাহলে এটা বেশি ভালো হতো। তো যাই হোক, সেটার কথা না বাড়িয়ে আমি একটু দেখাচ্ছি, যেহেতু এটা রাতের সময়, রাতের একটা দৃশ্য, আসলে শুধু লাইটিংটা দেখা যাচ্ছে আর সুন্দর লাগছে। যদি আপনারা দিনের বেলা যদি আসতেন তাহলে এটার সৌন্দর্যটা আরও বেশি উপভোগ করতে পারতেন। মোটামুটি এইখানে সব কিছুই ছিল। বাচ্চাদের জন্য একটা ছোট্ট করে প্লেগ্রাউন্ডের মতো ছিল, যেখানে বাচ্চারা খেলা করতে পারবে। আর এখানে কিছু রাইডও দিয়েছিল, যে দেখতে পাচ্ছেন এই রাইডগুলো। তো মোটামুটি আহমেদ সাগরটা আগের থেকে একটু অনেকটাই আর কি ডেভেলপ করেছে, দেখতে আরও অনেক বেশি সুন্দর হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেহেতু এটা ঈদের সময়, আর এত পরিমাণে যে ভিড় ছিল যে কি বলবো, প্রচুর পরিমাণে ভিড় ছিল। খাবার অর্ডার দিলাম, যে আগে ফুচকাটা দিয়েছি, বাট ফুচকাটা এসেছে প্রায় 1 ঘন্টা পর, যেহেতু ঈদের সময় এটা, যার কারণে এত বেশি রাশ। তো তবে ফুচকাটা ভালোই ছিল, অনেক ভালো ছিল। তো তারপরে যেহেতু আমাদের ফুচকাটা ভালো লেগেছে, এর জন্য আমরা হয়তো বা বুঝতে পারলাম যেটা খাবারের মানটা অনেক বেশি ভালো। তো যাই হোক, এর জন্য আমরা আরও একটা খাবার, যেটা হচ্ছে চাউমিনটা আমরা অর্ডার দিলাম, চাউমিনটা খাবো। বাট বিশ্বাস করবেন না, চাউমিনটা এসেছে পাক্কা 2 ঘন্টা পরে। আমরা একদম ঘুরে টুরে সবাই কথাবার্তা বলে দেন হচ্ছে তারপর আমাদের চাউমিনটা এসেছে। তো যাই হোক, আর এই যে দেখতে পাচ্ছেন এখানে যে নৌকাগুলো, তো এইটা আসলে দিনের বেলা যখন আসবেন তখন এই জায়গাটা আরও বেশি ভালো লাগবে। আর এই তো দেখুন 2 ঘন্টা পরে আমাদের অ্যাকচুয়ালি চাউমিনটা চলে আসলো। আর এই চাউমিনটা অনেক বেশি বড় ছিল, প্লেটারটা ছিল 420 টাকা করে। আমরা 2টা নিয়েছি, আমরা টোটাল 8 জন ছিলাম, যার কারণে আমরা ইজিলি এই 2টা খেতে পেরেছি। প্রায় খুব ভালো এখানে অনেক ছিল। তো যাই হোক, আর এই যে দেখুন ওর অবস্থা, এতক্ষণ ওয়েট করছি আমরা, আসলে ও চামিচ একদম না পেয়ে কি দিয়ে খাওয়া শুরু করছে। তো যাই হোক, এটা কোনো ম্যাটার না, একটু ফান করলাম। তারপরে আর চাউমিনটা আসলে অনেক বেশি ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, ভাবি নাই যে এটা এত বেশি ভালো হবে। তো যাই হোক, এই ছিল আমাদের একটা ভিডিও, যেটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, যে এই রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর। যদি দিনের বেলা এসে কেউ আসতে পারেন তাহলে অনেক অনেক বেশি ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। আর এমনিতে আদারওয়াইজ সব কিছুই ঠিক আছে, যেহেতু ঈদের সময় এর জন্য একটু রাশ ছিল বেশি। আর এই তো ফ্রন্টে আমি দেখিয়ে দিচ্ছি আহমেদ সাগর ক্যাফ। আপনারা কোনাখোলার পরে যে এসেই আপনারা এরকম অনেক অনেক রেস্টুরেন্ট এখানে দেখতে পাবেন। তো আমার ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। আশা করি সবার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। মানে একটা SMS দিতে পেরেছি যে কেরানীগঞ্জের কোনাখোলা বা রামেরকান্দা রুইতপুরের দিকে এরকম একটা রেস্টুরেন্ট আছে, যেটা হচ্ছে পানির মধ্যে আর কি বোট দিয়ে আপনারা ঘোরাফেরা করতে পারবেন। সো এই ছিল আমার একটা ছোট্ট একটা ইনফরমেশন। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।